Hello students, welcome to the YouTube channel Physics Simplified. In today's video, we will learn how we can represent a vector in two dimension. So without any further delay, let's get started. To represent any vector in two dimension, let us consider this diagram. এই diagram wise আমরা কি পাচ্ছি? A two dimensional Cartesian coordinate system xy যার origin হচ্ছে O. P হচ্ছে any point on the xy plane, তাহলে আমরা বলতে পারি coordinates of point P are x, y. Our given vector is this vector R. According to the figure, this vector R is represented by this OP vector. Now remember, this type of a vector is known as the position vector. Why? Because we will use this type of a vector to express the position of any given point, or we can say that this type of a vector is used to locate any point. আমরা যদি এই ফিগারটাকে ফলো করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই ভেক্টর আর লোকেট করছে পয়েন্ট পি কে উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, বা আমরা এটাও বলতে পারি এই ওপি ভেক্টর দ্যাট ইজ আর ভেক্টর রিপ্রেজেন্ট করছে পজিশন অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ও। তাহলে এই আর ভেক্টরটা হবে পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি। এবারে আমরা পি পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার ড্রপ করব। ওপি ভেক্টরের পি পয়েন্টটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, আমরা একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম পি এ অন এক্স অ্যাক্সিস, আদার পারপেন্ডিকুলার ড্রপ করলাম পি বি অন ওয়াই অ্যাক্সিস। নাও উই উইল ইউজ দ্য কনসেপশন অফ ইউনিট ভেক্টর। উই নো দ্যাট along x axis the unit vector is I cap, along y axis the unit vector is j cap. এবারে আমরা যদি ফিগারটা দেখি, ও এ এই পোর্শনটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট অফ দ্য ভেক্টর আর, সিমিলারলি ও বি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট অফ দ্য সেম ভেক্টর আর। সো উই উইল কনভার্ট ও এ অ্যান্ড ও বি ইনটু ভেক্টরস বাই ইউজিং দ্য প্রপার্টি অফ ইউনিট ভেক্টর। তাহলে কিভাবে আমরা এক্সপ্রেস করব? উই ক্যান রাইট ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ ইনটু ও এ, so which is equal to x I cap, and OB vector is equal to j cap into OB, which is equal to y j cap. এবারে আমরা আবার ফিগারে ব্যাক করে আসছি। From this figure we have a parallelogram OAPB. Figure wise OA OB হচ্ছে the two adjacent sides of the parallelogram. They are representing two vectors, OA vector and the OB vector. So we can apply the parallelogram law of vector addition to express OP vector in terms of OA vector and OB vector. তাহলে পরে আমরা যদি এই প্যারালেলোগ্রাম OAPB তে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলবো? এই যে ওপি ডায়াগোনাল, এই ওপি ডায়াগোনাল রিপ্রেজেন্ট করছে দ্য রেজাল্টেন্ট অফ ও এ ভেক্টর অ্যান্ড ওবি ভেক্টর। সো উই ক্যান রাইট ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর। ও এ ভেক্টর মিনস এক্স আই ক্যাপ, ওবি ভেক্টর মিনস ওয়াই জে ক্যাপ, অ্যান্ড ওপি ভেক্টর ইজ আওয়ার গিভেন ভেক্টর আর। So we have the equation r vector is equal to x I cap plus y j cap. এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাই রিপ্রেজেন্ট করছে এনি ভেক্টর আর ইন টু ডাইমেনশন, বিকজ আর ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ দ্য কোঅর্ডিনেটস x and y, where x and y are the coordinates of the given point P. এবারে যদি আমরা এই আর ভেক্টরের ম্যাগনিটিউডকে ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা হেল্প নেব এই ট্রায়াঙ্গেল OAP। আমরা যদি ফিগারটাকে কনসিডার করি, OB
and AP, these are the two opposite sides of that parallelogram OAPB. তাহলে OB যদি y ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, AP ও রিপ্রেজেন্ট করবে সেম ভ্যালু y. So from the triangle OAP we can write OP is equal to root over of OA square plus AP square. OP হচ্ছে magnitude of vector R, so R will be equal to square root of x square plus y square. তাহলে আমরা r ভেক্টর ইকুয়ালস টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ যেটা পেলাম সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ r ভেক্টর ইন টু ডাইমেনশন. r ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্যাট গিভেন ভেক্টর r. নাও অ্যাকর্ডিং টু দ্য ফিগার let us consider this vector r makes an angle alpha with x-axis and the other angle beta with the y-axis. Let us now calculate cos alpha and cos beta from the triangle OAP and from the triangle OBP. প্রথমে আমরা কনসিডার করছি this right angle triangle OAP. Cos alpha means base divided by hypotenuse. So cos alpha is equal to OA by OP. OA হচ্ছে x intercept of the given vector r আর OP হচ্ছে magnitude of the vector r. So cos alpha is equal to x by r. আমরা প্রিভিয়াস পার্টেই ক্যালকুলেট করেছি magnitude of vector r is root over of x square plus y square. So we have cos alpha is equal to x by root over of x square plus y square. Now consider the second triangle OPB. এই সেকেন্ড ট্রায়াঙ্গেল OPB থেকে cos বিটা কি হবে? এগেন বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ. তাহলে এই ট্রায়াঙ্গেলে বেস হচ্ছে OB, হাইপোটেনিউজ হচ্ছে OP. সো cos বিটা ইজ ইকুয়াল টু OB বাই OP. OB হচ্ছে y ইন্টারসেপ্ট অফ দ্য গিভেন ভেক্টর r. সো cos বিটা ইজ ইকুয়াল টু y বাই r, দ্যাট ইজ y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার. এখানে একটা কথা মনে রাখবে, এই যে আমরা cos আলফা cos বিটা এক্সপ্রেস করছি এদেরকে আমরা বলবো ডাইরেকশন কোসাইন. তার কারণ এই কোসাইনগুলো কোনো একটা গিভেন ভেক্টরকে এক্সপ্রেস করে ইন টার্মস অফ সার্টেন অ্যাঙ্গেলস. সো we will term this cos alpha and cos beta as the direction cosines because these cosines will represent or will express the direction of any given vector in terms of certain angles. এবারে আমরা ক্যালকুলেট করব ইউনিট ভেক্টর in the direction of the original given vector. That means unit vector in the direction of this r vector, that is in the direction of OP vector. তাহলে আমাদের ইউনিট ভেক্টরের ডেফিনেশন ওয়াইজ আমরা কি লিখব? r cap is equal to r vector divided by its magnitude. r vector means xi cap plus yj cap divided by square root of x square plus y square. এই ইকুয়েশনটাকে আমরা স্প্লিট ফর্মে লিখতে পারি x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জে ক্যাপ. কারণ কি? কারণ x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ নাথিং বাট cos আলফা, y by root over of x square plus y square is cos beta. So we can represent the unit vector r cap as cos alpha I cap plus cos beta j cap. তাহলে দেখো এই cos alpha cos beta represent করছে direction of the unit vector in terms of these two angles alpha and beta. That is why cos alpha and cos beta are termed as the direction cosines. তাহলে আমরা এবারে সাম আপ করব আজকে আমাদের টোটাল ভিডিওটাকে. তাহলে আমরা কি বলতে পারি? ইফ উই হ্যাভ এ ভেক্টর ইন দ্য ফর্ম অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দেন উই হ্যাভ টু বেসিক ম্যাথামেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট গিভেন ভেক্টর. নাম্বার ওয়ান, magnitude of the vector which is root over of x square plus y square and the direction cosines which are cos alpha is equal to x by root over of x square plus y square, cos beta is equal to y by root over of x square plus y square. আমি আরেকবার রিপিট করছি,
cos alpha, cos beta এদেরকে আমরা বলছি ডাইরেকশন কোসাইন্স বিকজ দে আর ইউজড টু এক্সপ্রেস the direction of any given vector in terms of certain angles. So this concludes our today's video. In this video, we discussed how we can represent any given vector in two dimension. During the course of this video, we came across terms like position vector and direction cosine. And in this video, we also calculated the magnitude of the given vector and we expressed the unit vector by using the conception of direction cosines. Now, if you have any doubt regarding today's video, or if you want to get questions, numerical problems regarding this video, then please send your queries along with your details to my email ID physicsmadesimplified@gmail.com. Now, while sending your queries, please mention your name, your guardian's name and contact number, your address, your school, your board and your class. Hope you have enjoyed my video. If you like my video, then please subscribe my YouTube channel Physics Simplified and press the bell icon to get early notifications of the uploaded video.